হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো রয়েছেন। বন্ধুরা, গত কিছুদিন আগে আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হয়েছিল, সেটা হচ্ছিল লোগো ডিজাইন সম্পর্কিত। আমরা বলেছিলাম সেখানে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে আপনি কীভাবে প্রফেশনাল লোগো ডিজাইন করবেন। তো সেখানে আপনারা অনুরোধ করেছিলেন যে ভাইয়ারা এই লোগো ডিজাইনের পার্ট 2 মানে হচ্ছে ইউনিক টাইপের একটু ডিজাইন আমাদেরকে দেখান। সেখানে কিন্তু আমরা খুব সংক্ষিপ্ত কিছু ফ্রন্ট এবং কিছু মকআপ দিয়ে কাজ করেছিলাম। তো আপনাদেরকে এখানে অনেকগুলা ফ্রন্ট এবং অনেকগুলো মকআপ, পাশাপাশি অনেকগুলো পিএনজি কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেগুলো কিন্তু আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। পাশাপাশি আমরা একটু ইউনিক টাইপের, একটু আধুনিক টাইপের যে ডিজাইনগুলো রয়েছে বা লোগো ডিজাইনগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আপনাদের সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিন। বন্ধুরা, আপনাদেরকে আমি সরাসরি নিয়ে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে। দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল স্ক্রিনটি। এখন আপনাদেরকে মূল কাজটা আমরা দেখিয়ে দিব। তো মূল কাজটা আমরা দুইটা পার্টে কাজটা করব। প্রথম পার্ট হচ্ছে পিক্সেলল্যাবে কাজ করব, দেন হচ্ছে আমরা মূল লোগোটা যে বানাবো সেটা বানাবো ফটোপিয়াতে গিয়ে। তো আপনাদের মোবাইলে যদি পিক্সেলল্যাব অ্যাপসটা যেটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন পিক্সেলল্যাব অ্যাপসটা যেটা রয়েছে, সেটা যদি আগে থেকে ডাউনলোড করা না থাকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো যেহেতু আমার কাছে ডাউনলোড করা আছে, দেন হচ্ছে আমি ওপেন করে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস কিন্তু আমার সামনে চলে আসছে। তো ইন্টারফেসটাতে আপনারা নিউ টেক্সট লেখাটা দেখতে পাচ্ছেন, সেখানে দুইবার ট্যাপ করবেন। দেন হচ্ছে এই লেখাটা কিন্তু আমি চেঞ্জ করে আমার নিজের মতো করে একটা লেখা লিখব। তো আপনারা চাইলে যে কোনো লেখা লিখতে পারেন। বন্ধুরা, ডান দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার লেখাটা লিখে নিলাম। দেন হচ্ছে আপনারা ডানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার লেখাটা কিন্তু অলরেডি চলে আসছে এখানে। এখন হচ্ছে আমাদেরকে এই জায়গা থেকে আমাদেরকে কিন্তু ফ্রন্টে এই লেখাটার ফ্রন্টটা চেঞ্জ করে নিতে হবে। তো স্ক্রল করবেন, করার পরে দেখতে পাচ্ছেন এবি ফ্রন্ট, এখানে একটা ক্লিক করে দিবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন মাই ফ্রন্টস, এই ফ্রন্টসগুলো কিন্তু আমি আগে থেকে ডাউনলোড করে অ্যান্ড হচ্ছে আমার পিক্সেলল্যাবে অ্যাড করে রেখেছিলাম। তো এই কিছু ফ্রন্টস, ইউনিক টাইপের কিছু ফ্রন্টস আমাদের ডেসক্রিপশন বক্সে অলরেডি দেওয়া আছে, মানে গুগল ড্রাইভ আকারে। সেখান থেকে আপনারা চাইলে এই ইউনিক ফ্রন্টগুলো খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন অ্যান্ড হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন। তো আমার যেহেতু ফ্রন্টগুলো আগে থেকে অ্যাড করা আছে, তো আমি এগুলো ইউজ করতেছি। দেখতে পাচ্ছেন এই ফ্রন্টটা খুবই ইউনিক টাইপের, সেই জন্য ফ্রন্টটা আমি ইউজ করতেছি। দেন হচ্ছে ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাটা ফ্রন্টটা চেঞ্জ হয়ে আসছে। তো লেখাটা মিডলে রেখে দিবেন, দরকার হলে আপনারা এটা ইউজ করতে পারেন লেখাটা মিডলে রাখার জন্য। ওকে, ডান। এখানে আপনারা লেয়ারে যাবেন, লেয়ারে যাওয়ার পরে এটা কিন্তু লক করে দিবেন। লক করলে আপনার হবে কি, লেখাটা কাজ করার সময় লেখাটা আর লড়বে না, মানে এক জায়গাতে একদম ফিক্সড হয়ে থাকবে। সেক্ষেত্রে আপনার কাজ করতে সুবিধা হবে। ডান, লক এখানে ক্লিক করে দিলাম। দেন হচ্ছে আমি এখানে কিছু পিএনজি অ্যাড করব, সেজন্য এই অপশনটা এটাতে চলে যাবেন। হচ্ছে এই যে ইম্পোর্ট অপশনটা দেখতে পাচ্ছেন, সেখানে একটা ক্লিক করে দিবেন। বন্ধুরা এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন 3 ডট, এখান থেকে আমরা ইমেজ অপশনে চলে আসলাম। দেন হচ্ছে আপনারা এই যে আমার কিন্তু পিএনজি একটা ফোল্ডার করে রেখেছিলাম আগে থেকে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমরা এই পিএনজিগুলো এখন ইউজ করব। তো আপনাদের টেনশন করতে হবে না, কারণ হচ্ছে এই পিএনজিগুলোর যে ডাউনলোড লিঙ্ক রয়েছে সেটাও কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে অলরেডি প্রোভাইড করা আছে। আপনারা চাইলে সেখান থেকে খুব সহজে পিএনজিগুলো ডাউনলোড করে দেন হচ্ছে আপনারা আপনাদের যেই এডিটিং করবেন বা কাজ করবেন সেখানে ইউজ করতে পারবেন খুব সহজেই। সো নো টেনশন, আপনারা খুব সহজেই পিএনজিগুলো পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আমি এখানে একটা পিএনজি ইউজ করব, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা ইউজ করব। তো এটা যেহেতু টিক মার্ক ইউজ করব। ধরে এইটার যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালারটা সাদা হয়েছে, আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব। তো কালারটা চেঞ্জ করার জন্য এই যে কালার অপশন চলে যাওয়ার পরে এখান থেকে এনেবল করে দিবেন। করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো কালার এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি একটা কালার ব্ল্যাক কালার করে দিচ্ছি, তারপর হচ্ছে ডান। ওকে, তো আমার প্রথমে একটা কাজ করা উচিত ছিল, সেটা হচ্ছে এখানে লেয়ারটাকে আনলক করে এটার কালারটা একটু পরিবর্তন করতে হবে, কারণ হচ্ছে এটা কালারটা পরিবর্তন না করলে কিন্তু এখানে একটু খারাপ দেখাবে। এই জন্য এখানে চলে আসছি অপশনে। এই যে এটার কালারটা ব্ল্যাক করে দিলাম, তাতে কিন্তু সুন্দর দেখাচ্ছে। তাহলে হচ্ছে লেয়ারে চলে যাব অ্যান্ড হচ্ছে দুইটা লেয়ারকে আমি লক করে দিব, কারণ যাতে না লড়াচড়া করে। দেন হচ্ছে আমরা আবার ইম্পোর্টে চলে যাব, এই অপশনটায় ক্লিক করব, করে ইম্পোর্টে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে আমার আবার চলে আসছে পিএনজি।
এখান থেকে এই যে এই পিএনজিটা এটাও আমি আপনাদেরকে দিয়ে রাখছি, তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি এখন এটাকে ইউজ করতেছি। গাইস এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন, দেন হচ্ছে এটাকে ছোট করে, তো আপনারা যারা যদি এখানে বসাতে অসুবিধা হয় তাহলে অবশ্যই এই অপশনটা এনেবল করবেন, দেন হচ্ছে আপনারা এখানে এই জিনিসটাকে বড় করে নিতে পারবেন। আবার এটাতে ক্লিক করে দিবেন। ওকে, এখন আমরা ছোট করে ইউজ করতেছি। ওকে গাইস, দেখতে পাচ্ছেন। এখন আবার এখানে ইম্পোর্টে ক্লিক করব, যে লেয়ারটা রয়েছে সেটাকে লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পরে এখানে দেন হচ্ছে আবার ইম্পোর্টে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে কিন্তু আরও ডিজাইন চলে আসছে। তো এখান থেকে আমরা জাস্ট এই যে এটা নিয়ে নিব, নিয়ে টিক মার্ক, দেন হচ্ছে আপনারা এটাকে ছোট করে নেবেন। আপনারা এখানে এটাকে লাল কালার করে দিবেন, তাতে একটু ইউনিক টাইপের লাগবে। কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি। ওকে ডান। এখানে আমরা লেয়ারটাকে আবার লক করে দিচ্ছি। ওকে ডান। এখানে আরেকটা পিএনজি আমরা ইউজ করব, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা ইউজ করবো, এটা দেন টিক মার্ক। ওকে ডান। এই লেয়ারটাকে আমরা লক করে দিচ্ছি। দেন হচ্ছে বন্ধুরা এখানে আমরা আরেকটা লেয়ার ইউজ করব, মানে হচ্ছে পিএনজি ইউজ করব। এখান থেকে ইম্পোর্টে চলে যাচ্ছি। দেন হচ্ছে আমরা এখান থেকে এই যে গাইস দেখতে পাচ্ছেন এই পাখির মতো এই পিএনজিটা ইউজ করব। ডান, টিক মার্ক। দেন হচ্ছে এখান থেকে এটা কালারটা পরিবর্তন করে নিচ্ছি, টি কালার এনেবল অ্যান্ড হচ্ছে রেড কালার, টিক মার্ক। দেন হচ্ছে আপনারা এখান থেকে এটাকে ছোট করে নেবেন, তাতে করে সুন্দর দেখায়। ওকে গাইস, এটাকে আমরা লক করে দিচ্ছি। বন্ধুরা এটাকে আরেকটু ইউনিক করার জন্য আমরা আরেকটা পিএনজি ইউজ করব এখানে, শেষ লাস্ট একটা পিএনজি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পিএনজিটা আমরা এখানে ইউজ করব। দেন ওকেতে ক্লিক করার পরে এটার কালারটা আমরা পরিবর্তন করে নিব। এখানে হচ্ছে কালার এনেবল এন্ড হচ্ছে ব্ল্যাক কালার পরিবর্তন করার পরে এটা জাস্ট ছোট করে নিব। বন্ধুরা এখন আমরা শেপ ইউজ করব, যাতে করে আরেকটু ইউনিক করা যায় আমার ইয়াটাকে, লোগোটাকে। সেই জন্য এই যে এখানে আমরা ইউজ করব, এই যে দেখতে পাচ্ছেন হাফটা নিব। দেন হচ্ছে আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করে দিব, দেন ওকেতে ক্লিক করে দিব। একে টেনে ছোট করে বন্ধুরা এটাকে আমরা লেয়ারটাকে টেনে আপনারা সবার লাস্টে নিয়ে আসবেন, যাতে করে এটা পিছনে চলে যায়। ওকে গাইস ডান। দেখতে পাচ্ছেন এরকম আরেকটা আমরা শেপ নিব। লাস্ট শেপ নেওয়ার পরে এখান থেকে আমরা এই যে শেপটা নিব, নেওয়ার পরে দেন হচ্ছে কালারটা সিলেক্ট করবেন। দেন হচ্ছে টিক মার্কে ক্লিক করে দিবেন। এখন এটাকে ঘুরিয়ে এটাকেও আমরা টেনে একদম পিছনে নিয়ে আসব, সকল লেয়ারের পিছনে নিয়ে আসবেন, যাতে করে এটা পরে থাকে। ওকে গাইস, এটাকে আমরা ছোট করব। গাইস এটাকে ইউজ করতে হলে কিন্তু আপনাদেরকে একটু কাজ করতে হবে। এখানে আমরা এটাকে ইউজ করার জন্য আমরা এখানে এই যে ইরেজারে চলে যাব। এখান থেকে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই আপনাদের যেই সিস্টেমটা রয়েছে সেটা কমপ্লিট করতে পারেন, মানে হচ্ছে শেপটাকে একটু মুছে দিতে পারেন।
ওকে ডান। এখন হচ্ছে আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন, তারপরে এটাকে একটু রোটেট করে নেবেন। রোটেট করে নেওয়ার পরে ওকে গাইজ ডান, সব কমপ্লিট। এখন হচ্ছে আমাদেরকে জাস্ট এই যে লেয়ারে ক্লিক করলাম, আমাদেরকে জাস্ট এটাকে এক্সপোর্ট করতে হবে, মানে আমাদের গ্যালারিতে সেভ করতে হবে। সেই জন্য আপনারা কী করবেন, লাস্ট আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। দেন হচ্ছে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটাকে অ্যানেবল করে দিবেন। অ্যানেবল করে দেওয়ার পরে আপনাদের একটাই কাজ থাকবে, সেটা হচ্ছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট আপনারা এই যে সেভ অ্যাজ ইমেজ সেখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে পিএনজি ফরম্যাট রাখবেন। এখানে যদি অন্য কোনো ফরম্যাট শো করে তাহলে কিন্তু এখানে পিএনজি সিলেক্ট করে দেবেন। পিএনজি সিলেক্ট করার পরে এখানে আপনারা সিলেক্ট করবেন জাস্ট আলট্রা সিলেক্ট করে, দেন হচ্ছে সেভ টু গ্যালারি এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে গাইস, আমাদের কিন্তু এটা সেভ হয়ে গেছে অলরেডি, তো আমাদের গ্যালারিতে চলে আসছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে কিন্তু এটা অলরেডি সেভ হয়ে গেছে পিএনজি আকারে। তো এটাকে কিন্তু আমরা এখন ফটোপিয়ার মাধ্যমে এডিট করব। সেকেন্ড পার্টটা করার আগে আপনাদেরকে ডাটা কানেকশনটা অন করে নিতে হবে, যাতে করে বন্ধুরা এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট আপনারা গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে এই যে ক্রোম একটা যে কোনো একটা ব্রাউজার, আপনার মোবাইলে যদি অন্য অন্য ব্রাউজার থাকে তাহলে সেই ব্রাউজারগুলো ওপেন করে নিতে পারেন। সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে ক্রোম ব্রাউজারটা যদি আপনি ওপেন করেন, তাহলে প্রপারলি আপনি কাজটা করতে পারবেন, একটু সহজ হবে কাজটা করতে। তো আমার কাছে যেহেতু ক্রোম ব্রাউজার রয়েছে, তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি। বন্ধুরা এখান থেকে জাস্ট আপনারা এই যে অ্যাড্রেস বার এখানে লিখবেন ফটোপিয়া, এই যে দেখতে পাচ্ছেন photopea.com, সেখানে কিন্তু আমাদের অলরেডি চলে আসছে, যেহেতু আমি আগে লগ ইন করেছিলাম। এখান থেকে আপনারা এটাকে ক্লিক করে দিবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি চলে আসছে। তো আপনারা এই যে আইকনটা দেখতে পাচ্ছেন সেখানে একটা ক্লিক করবেন। বন্ধুরা এখান থেকে আপনারা এই যে ডেস্কটপ সাইটটা এটা দেখতে পাচ্ছেন, এটাকে ওপেন এনেবল করে দিবেন। যেহেতু এনেবল নাই, তো আমি এনেবল করে দিচ্ছি। এই যে গাইস, এখন আমরা এখানে ফাইলে ক্লিক করে দিবেন। ফাইলে ক্লিক করে দেন হচ্ছে ওপেন এখানে একটা ক্লিক করে দিবেন। বন্ধুরা আগেই বলে রাখি, আমরা কিন্তু কিছু মকআপ আমাদের ডেসক্রিপশন বক্সে মকআপের ডাউনলোড লিঙ্ক কিন্তু দিয়ে রাখছি অলরেডি। তো মকআপগুলো কিন্তু আপনারা অনেকেই চান যে সরাসরি ওপেন করার জন্য। আসলে সরাসরি কিন্তু মকআপগুলো ওপেন হয় না, কারণ হচ্ছে মকআপগুলো যে ফরম্যাট রয়েছে সেটা কিন্তু আপনার মোবাইলে সাপোর্ট করে না। শুধুমাত্র এই ফটোপিয়া ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার মকআপগুলো ওপেন করা সম্ভব। বন্ধুরা মকআপটা আমি এখন সার্চ দিচ্ছি, সেটা হচ্ছে পেপার লিখে সার্চ দিব। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চলে আসছে মকআপটা। এই যে মকআপ, এটা কিন্তু লোডিং নিচ্ছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন মকআপটা কিন্তু অলরেডি চলে আসছে। তো এই মকআপটাকে আপনারা ইউজ করে আপনাদের লোগোটা বানাতে পারবেন। বন্ধুরা প্রথমে বলে রাখি, এই মকআপগুলো কিন্তু এরকম আরও কয়েকটা ইউনিক টাইপের মকআপ কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে অলরেডি দেওয়া আছে। মানে হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক প্রোভাইড করা আছে, সেখান থেকে আপনারা চাইলে খুব সহজে মকআপগুলো ডাউনলোড করে ইউজ করতে পারবেন। সো নো টেনশন। তো এর জন্য প্রথমে আপনারা লেয়ারে ক্লিক করে দিবেন, অ্যান্ড হচ্ছে এই যে স্মার্ট অবজেক্ট সেখানে একটা ক্লিক করে দিবেন, অ্যান্ড হচ্ছে ওপেন এখানে একটা ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনারা। তো হচ্ছে এখান থেকে ফাইলে চলে যাবেন, ফাইল থেকে ওপেন অ্যান্ড প্লেস দেখতে পাচ্ছেন, ওপেন অ্যান্ড প্লেস এখানে কিন্তু আপনারা একটা ক্লিক করে দিবেন। দেন হচ্ছে ফাইলে চলে যাবেন, ফাইল থেকে এখানে 3 ডটে চলে যাবেন, এখন হচ্ছে ইমেজ। বন্ধুরা আমরা প্রথমে পিক্সেলল্যাবে যে পিএনজিটা সেভ করেছিলাম সেখান থেকে পিএনজিটা আমরা কালেক্ট করব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পিএনজিটা আমরা কালেক্ট করছি। ডাবল ক্লিক, লোডিং নিচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিএনজিটা চলে আসছে অলরেডি। তো পিএনজিটাকে এই কোনা কর্নারের থেকে টেনে একটু বড় করে দিবেন। আসলে বন্ধুরা এই কাজটা যদি আপনারা মাউস দিয়ে করেন তাহলে কিন্তু খুব সোজা হবে, কারণ আইকনগুলো খুবই ছোট। বন্ধুরা ডান। এখানে আপনারা এই যে দ্বিতীয় যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মকআপে যে আগের যে ইয়াটা ছিল মানে লেখাটা ছিল সেটার লেয়ারটা হচ্ছে এটা। তো সেই লেয়ারটা আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন, এটাকে সিলেক্ট করবেন। দেন হচ্ছে সিলেক্ট করে এই যে ডিলিট আইকনটা দেখতে পাচ্ছেন সেখানে একটা ক্লিক করে দিবেন, অ্যান্ড হচ্ছে আপনাদের এই যে পিছনের যে লেখাটা এটা কিন্তু চলে যাবে। অ্যান্ড হচ্ছে আপনাদেরকে পুনরায় এই যে ফাইল অপশনে চলে যেতে হবে। যাওয়ার পরে এই যে সেভ স্মার্ট অবজেক্ট এখানে একটা ক্লিক করে দিবেন।
ডান আপনাদের কিন্তু ক্লিক কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন লোগো মকআপ, এখানে একটা ক্লিক করে দেবেন জাস্ট। বন্ধুরা ডান আমাদের কিন্তু অলরেডি চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন মকআপটা কিন্তু অলরেডি চলে আসছে। খুব সুন্দর একটা আমরা ডিজাইন করেছিলাম, তো ডিজাইনের পাশাপাশি আমরা কিন্তু লোগোটা ক্রিয়েট করে ফেললাম। এখন আপনাদেরকে লাস্ট মেশ একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ফাইলে চলে যাবেন। ফাইলে চলে গিয়ে যাওয়ার পরে এই যে এক্সপোর্ট অ্যাজ, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন হচ্ছে জেপিজি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে একটা অপশন আসবে, এই যে আসছে, কোয়ালিটি 100% করে দিবেন, যাতে করে কোয়ালিটি খুবই ভালো হয়, দেখতে খুবই সুন্দর লাগে। তো এখানে সেভ বাটনে একটা ক্লিক করে দিবেন। দেন হচ্ছে ডাউনলোড। ওকে, আমাদের কিন্তু মকআপটা অলরেডি চলে আসছে, দেখতে পাচ্ছেন। ওপেন করব, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মকআপ কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, অনেক ইউনিক টাইপের একটা মকআপ কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। বন্ধুরা আপনারা চাইলে খুব সহজেই আমাদের মতো ট্রিক্স অ্যাপ্লাই করে বা খুব সহজেই এই ধরনের মকআপ তৈরি করতে পারবেন। শুধুমাত্র আমাদের ভিডিওটা আপনারা যদি খুব মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই ধরনের মকআপ খুব সহজেই তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আপনারা দেখছিলেন দ্য টেক জোন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, কারণ হচ্ছে এরকম নতুন আপডেট যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।